একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। এআই সম্মেলন পরের বার ভারতীয় হবে, একথা কিন্তু জানালেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। খবরটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। একটু বিস্তারিত আমি জানাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সংক্রান্ত শীর্ষ সম্মেলন এআই অ্যাকশন সামিটের আয়োজক দেশ এবার ফ্রান্স। বিশ্বে এই প্রথমবার এই ধরনের কোনো সম্মেলনের আয়োজন করা হলো। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা জানি আজকের যুগে এআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আধুনিক আবিষ্কারও বলা যেতে পারে। আগামী দিনে চাকরি কমে যাবে কি বা কী হবে এআই নিয়ে মানুষের মধ্যে অনেক চিন্তাভাবনাও রয়েছে এবং অনেক গবেষণাও চলছে, আপনারা জানেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে এআই শীর্ষ সম্মেলন প্রথমবার কোথায় বসেছিল। সেটা বসেছিল ফ্রান্সে এবং দ্বিতীয় সম্মেলন ভারতে করতে চান নরেন্দ্র মোদী। খবরটিতে বলা হয়েছে বিশ্বে এই প্রথমবার এই ধরনের কোনো সম্মেলন আয়োজন করা হলো। প্যারিসে সেই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভাষণ শেষে পরবর্তী এআই অ্যাকশন সামিট ভারতে করার প্রস্তাব রাখলেন তিনি। ফরাসি সরকার মোদীর এই প্রস্তাব মেনে সে কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করে দিল আজ। সেই মতো সিদ্ধান্ত হয়েছে আগামী বছর এআই সংক্রান্ত এই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হতে চলেছে ভারত। মূলত এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3 দিনের ফ্রান্স সফরে এসেছেন নরেন্দ্র মোদী। গতকাল প্যারিস বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ফ্রান্সের এক মন্ত্রী। ফরাসি সেনাবাহিনীও বিমানবন্দরে মোদীকে বিশেষ সম্মান দেখিয়ে অভ্যর্থনা জানায়। হাড় কাঁপানো ঠান্ডায় প্যারিসের রাস্তায় ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফরাসি অনেক প্রবাসী ভারতীয়রাও কিন্তু উপস্থিত ছিলেন এবং বিশেষ নৈশভোজে প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন। সেই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে হালকা মেজাজে দেখা গিয়েছিল মোদীকে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে তার। আজ এআই সম্মেলনের ফাঁকে ইউরোপের আরেক দেশ এস্টোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসের সঙ্গেও বৈঠক সারেন প্রধানমন্ত্রী। দেখা করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের সঙ্গে। অর্থাৎ আমরা এখান থেকে রাষ্ট্রপুঞ্জের বর্তমান মহাসচিব, আমরা জানি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, আমরা খুব ছোটবেলায় কোফি আন্নানের নাম খুব শুনেছি এবং পরীক্ষা বহুবার এসেছিল রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে। কোফি আন্নান তিনি প্রাক্তন, আপনারা জানেন। তো বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বা সংক্ষেপে গুতেরেস, অ্যান্টোনিও গুতেরেস বলা হয়। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং এই খবরটিতে আরও ডিটেলস বলা হয়েছে। এই খবরটি কিন্তু খুব রিসেন্ট খবর, আপনারা বুঝতেই পাচ্ছেন। 2025 সালের 11ই ফেব্রুয়ারি এই খবরটি কিন্তু ছাপা হয়েছে। যাই হোক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য খবরটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলন পরের যে এটা প্রথমবার সম্মেলন প্যারিসে হলো, এর পরের দ্বিতীয় সম্মেলন ভারতে করতে চান প্রধানমন্ত্রী এবং সেই ঘোষণাও কিন্তু প্যারিস থেকে হয়ে গিয়েছে। আয়োজক দেশ ভারত, সেই ঘোষণা কিন্তু প্যারিসে হয়ে গিয়েছে। দ্বিতীয় সম্মেলন ভারতে হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।